আমার সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ নওশাদ, আমার নাতি সুবহানাল্লাহ জন্মগ্রহণ করেছে, আমার নবী দুনিয়ার আবির্ভাব হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে সুবহানাল্লাহ ছুটতে 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 নিজের সুবহানাল্লাহ নিজের পোতা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোতাকে কোলে নেবে, নিজের নবী মুহাম্মদকে কোলে নেবে, আপনার আমার নবীকে কোলে নেবে। এরই জন্য হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে আপনার আমার নবীর সুবহানাল্লাহ আবির্ভাব হয়েছে, ওই ঘরে যেমনই ঢুকতে যাবে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার দেখতে পাচ্ছেন ঘরের দরজার দুই পাশে দুইজন যেন দারোয়ানা দাঁড়িয়ে রয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, ঘরের দরজার দুই পাশে দুটা গার্ড রয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, ওই দারোয়ানে থেকে দেখতে পেলাম ওই ঘরের দরজাতে পাহারাদার আছে, ওই দুজন পাহারাদারকে আমি দেখতে পেলাম, তারা হাতে যেন দুইখানা তরবারি নিয়ে রয়েছে। বাপজিরা আমার, আপনি আমি আইরে নবীর আশিক, যে নবীর জাশনে ঈদ মিলাদুন নবীর মিছিল হয়েছে মিছিল, কিন্তু আপনি আমি বাংলাতে বৈঠকে বাড়িতে বসে বসে দেখছি কোন মৌলবি গেল আর কে গেল না। যদি মৌলবি না যায় তো মৌলবির গিল্লা করবেন, মৌলবির বদনাম করবেন। আপনি মৌলবি যায়নি, আমানুল্লাহ মৌলবি সাহেব যায়নি, শামসুল মাওলানা যায়নি, অমুক মাওলানা যায়নি, কিন্তু মৌলবিরা না গেলে দোষ, আপনারা গেলে না গেলে দোষ হবে না। ও বাপজিরা, খালি নবী পাক সুবহানাল্লাহ, খালি মৌলবিদের সাধারণ মানুষের নয়, নবী পাক খালি মাওলানাদের আলেম ওলামাদের হাজী গাজীদের নয়। ও বাপজিরা, নবীর ইশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আপনার রাস্তা দিয়ে জুলুস যাবে, কোনদিন আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি ওইরকম তো আশিক না, বলে জলসা শুনতে চ, এই তো 12টা পর্যন্ত আমাকে হয়, এই দুটা বলবে 1 ঘন্টা করে 1 ঘন্টা দিবে, ইয়ানবি করবে, খিচুড়ি বাড়ি খিচুড়ি খাওয়া মুসলমান। বাপজিরা আমার সুবহানাল্লাহ, কিন্তু মুসলমানের খিচুড়িটা নয়, মুসলমানের আগে নবীর প্রতি ইশক মহব্বত, আর যেই ব্যক্তির নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত হবে, ও বেনামাজি হবে না, ও নামাজি হবে। ও বাপজিরা আমার, নবীর প্রতি যে ইশক ভালোবাসা মহব্বত যার অন্তরে গেঁথে নেবে, ও সুবহানাল্লাহ বেঈমান হবে না, ও ঈমানদার যেন হবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার হওয়াও ঠেলা, ঈমানদার হলে বাড়ি গাড়ি হবে না, আর ঈমানদারেরা চিটিংই করতে পারবে না। আবার ওরাই আবার বলছে যে নামাজ নেই, বললাম তো কি আছে, আমাদের ঈমান মজবুত আছে। ওরে খাপা, কাঁচা আম কিসে পাকায় এই তো জানিস না, লাড়ার ভিতরে বললে পচে যাবে, আর কার্বাইড যদি মারা হয় তো তাড়াতাড়ি পেকে যাবে নাকি। হ্যাঁ বাপজিরা, আপনার ঈমান মজবুত করার আপনি আসল কারবাই, ঈমান মজবুত করার আসল অস্ত্র আপনি খুঁজে পান না। বাপজিরা আমার, আপনার সুবহানাল্লাহ কতক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা মজবুত হবে না, কতক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা পক্কা হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত সালাত না আদা করবেন। বাপজিরা আমার, 5 ওয়াক্ত সালাত আদা করবেন। আল্লাহর কোরআন পাকের মধ্যে লেখা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস বা বস্তু যে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। জোরে বলেন। এবার আপনি বলবেন যে খারাপ কাজ থেকে দূরে রাখে, কেমন দূরে রাখে? ধরেন একটা বেনামাজি মাঠ দিয়ে চলে গেছে, শোষার জমির পাশ দিয়ে, যদি বেনামাজি হয় ও ভাটার পাটাপাট তুলবে আর খাবে আর চলে যাবে নাকি, বলে দুটা মানে তুলে লাই, অমুক জায়গায় যাবো, খেতে খেতে চলে যাবো, হ্যাঁ রাস্তাতে। আর যদি নামাজি হয়, হাত লাগাতে যাওয়ার পূর্বে চিন্তা করবে যে বিনা কারণে না বলা জিনিস, হ্যাঁ না বলে জিনিস মানে নেব, তুলবো, উঠাবো, চুরি করবো, হয়তো এই শশাটা
এই জিনিসটা চুরি করার কারণে হয়তো আমার নামাজ রোজা সব বিফলে যাবে নাকি, তার ভিতরে একটু ডর হবে, ভয় হবে, ওই ব্যক্তি কিন্তু সুবহানাল্লাহ তুলবে না, ও ফাঁকা হাতে হেঁটে চলে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা বস্তু যে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আপনি আমি তো নামাজই পড়ি না, তাহলে আপনার আমার দ্বারা খারাপ কাজ হবে না? হ্যাঁ বাপজিরা আমার, নামাজ পড়েন, নামাজ পড়েন, সালাত আদায় করেন, সুবহানাল্লাহ। হাজি গাজী মৌলভী মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস আছেন, আল্লাহওয়ালা হতে গেলে আগে শর্ত হচ্ছে নামাজি হওয়া। বলে বলেন, যদি কোন পীর নামাজ না পড়ে ও পীর নয়, কোন মাওলানা যদি নামাজ না পড়ে ও মাওলানা নয়, কোন মুফতি যদি নামাজ না পড়ে ওকে মুফতি বলা যাবে না, কোন আলেম যদি নামাজ না পড়ে ওকে আলেম বলা যাবে না, কোন হাজি যদি নামাজ না পড়ে ওকে হাজি বলা যাবে না, কোন দানি যদি নামাজ না পড়ে ওকে দানি বলা যাবে না, কেউ যদি ইমানদার বলে নামাজ যদি না পড়ে ওকে ইমানদার বলা যাবে না, কেউ যদি মুমিন বলে নামাজ যদি না পড়ে ওকে মুমিন বলা যাবে না। সমস্ত ভালো কাজের প্রথম শর্ত হচ্ছে নামাজি হওয়া। যার ভিতরে নামাজ আছে ওর ভিতরে সব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই নামাজটা যদি পড়েন তাহলে রসুলের মহব্বত আপনার ভিতরে আসবে, কারণ নামাজে দরুদ পড়তে হয়, নামাজে সুবহানাল্লাহ এই দরুদে আমার নবীর প্রতি সুবহানাল্লাহ দরুদ পড়তে হয়, এই নামাজে সুবহানাল্লাহ দোয়া দরুদ পড়তে হয়, নামাজে সুবহানাল্লাহ ক্যাম্প মানে নামাজের পরে যারা নামাজ আদা করবে তারা ক্যাম্প করতে হয়, নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়তে হয়। এই মার্কেট বেরাদার ইসলাম, আপনারা জান্নাতে যাবেন না যাবেন না? হ্যাঁ বলেন, যাবেন না যাবেন না? কিছু ডকুমেন্টস আছে কন্ট্রোলে, নামাজ পড়লে জান্নাতে যাবে। বড় বড় মৌলবীকে দাওয়াত করেছেন, ওদেরকে শোধায়েন যে কোন বইয়ের পাতাতে আছে। যদি বলে থাকি বুঝতে আছেন ওই বইয়ের পাতাতে আছে তাহলে হয়তো যাবেন, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত বলেনি যে নামাজ পড়লে জান্নাতে যাবে। এ বাপজিরা আমার, সুবহানাল্লাহ। আপনি রেশন দোকান যাবেন, কার্ড যদি না নিয়ে যান রেশন দেবে না, দেবে কি? হ্যাঁ, ব্যাংকে টাকা তুলতে যান, ব্যাংকের পাস বই যদি না নিয়ে যান টাকা দিবে না, দিবে কি? তো জান্নাতে যাব বলছেন তো কি আছে? নামাজ পড়লে জান্নাতে যাবেন না, কোনো জায়গাতে লেখা নাই। কিন্তু বাপজিরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই কথাটি বললেন, কি ও আমার উম্মতেরা সাহাবারা শুনে রাখো, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমি রাসূলুল্লাহ দেব। করে বলেন সুবহানাল্লাহ। বলছে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারো তো আমি নবী তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব। জোরে বলেন। কিন্তু আমাদের তো গ্যারান্টি না, আছে কি? 5 ওয়াক্ত পড়ি না, কোনোদিন হয়তো শুক্রবার সপ্তাহে একদিন যাই নাকি? ওই লেগে বলে যে নামাজি মেলা রকম আছে, আটকি খাটকি 360 নাকি বলছেন? আটকি খাটকি 360। এ বাপজিরা আমার, সুবহানাল্লাহ। আটকি বুঝতে আছেন, খাটকি তো বুঝতে আছেন জানাজা মাঠে ঘোরাঘুরি। এদিকে মৌলভী সাহেব মসজিদে আসরের নামাজ হয়নি, আসরের নামাজ পড়ে বার হয়েছে, ধরেন আসরের নামাজের পরে একজনকে দাফন হবে, তো মৌলভী সাহেব মসজিদ থেকে বার হয়ে দেখছে 6 কাতার দাঁড়িয়ে আছে। তো তোমার আগে জানাজার নামাজ না আগে আসরের নামাজ? কি গো, বিচার আপনা করেন।